চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। হরে কৃষ্ণ। ভিডিওটিতে শ্রী ভগবদ গীতা নিয়ে আলোচনা করব। আমরা জানি মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞানকেই বলা হয় শ্রী ভগবদ গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায় 18 অধ্যায় অর্থাৎ মুখ্যযোগ। 18 অধ্যায়ে মুখ্যযোগের কথা বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, ত্যাগ সন্ন্যাস এই দুইটি কথা এই অধ্যায়ে বলা হয়েছে। যিনি কর্মের ফল ত্যাগ করেন তিনি প্রকৃত সন্ন্যাসী। মানুষের কর্ম করতে হবে, কিন্তু কর্মফলে বন্ধন আবদ্ধ হওয়া যাবে না। সৎভাবে কর্ম করাকেই সধর্ম বলা হয়। তা পালন করা প্রত্যেকের কর্তব্য। যে ফলের আশা ত্যাগ করে কর্ম করে সে কর্মবন্ধন থেকে মুক্ত হয়, তাকেই নিষ্কাম সিদ্ধি বলা হয় অর্জুন। আর এই সিদ্ধি লাভ হলে ভগবানের প্রতি ভক্তি প্রকাশ পায়। শোনো অর্জুন, তাহার চিত্ত শুদ্ধি হয়, অন্তে তার মোক্ষ লাভ ঘটে। অর্থাৎ সেই ব্যক্তির আত্মা অন্তিমেতে পরম আত্মায় মিলিত হয়, অর্থাৎ ভগবানের সহিত মিলিত হয়। একেই মোক্ষ লাভ বলা হয়। আর এই মোক্ষ লাভ হলো ভগবান শ্রীকৃষ্ণের শেষ উপদেশ। সব কিছু ত্যাগ করে তোমরা ভগবানের স্মরণ করো, তাহলে সর্বপাপ হইতে মুক্ত হবে এবং ভগবানের সহিত মিলিত হইবে, অর্থাৎ আত্মা থেকে পরমাত্মায় মিলিত হবে। হরে কৃষ্ণ। ইতি মুখ্যযোগ নামক 18 অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ। 18 অধ্যায়টি সংক্ষিপ্ত হয়ে তুলে ধরলাম ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। 18 অধ্যায় আমরা জানতে পারলাম সন্ন্যাসের দুইটি কথা। যে ফলের আশা ত্যাগ করে কর্ম করে সে কর্মবন্ধন থেকে মুক্ত হয়, তার নিষ্কাম সিদ্ধি হয়। নিষ্কাম সিদ্ধি লাভ হইলে ভক্তি প্রকাশ পায়, আর ভক্তি প্রকাশ হলে চিত্তশুদ্ধি হয়, আর চিত্তশুদ্ধি হইলে মোক্ষ লাভ হবে, অর্থাৎ সেই ব্যক্তির আত্মা পরমাত্মায় মিলিত হয়। এটি মোক্ষ লাভ হয় বা মোক্ষযোগ বলা হয়।